কোর্টের অর্ডারে যেখানে বসার ছিল সেখানে কলকাতা পুলিশের একটি গাড়ি রাখা ছিল। সেই গাড়ি কলকাতা পুলিশ না সরিয়ে দেওয়াতে ডাক্তারি পড়ুয়ারা নিজেরাই গাড়ি ধাক্কা দিয়ে গাড়ি সরিয়ে দেয় কলকাতা পুলিশের। সেই গাড়িটি পুলিশের তরফ থেকে জানানো হয় গাড়িটি যান্ত্রিক ত্রুটি ছিল, যার ফলে স্টার্ট করা যাচ্ছিল না, তাই ঠেলে সরাতে হয়েছে। আমরা যেহেতু কেন্দ্রীয় সংস্থা, আমরা ভেবেছিলাম সিবিআই একটা নিরপেক্ষ সংস্থা, সিবিআই পারে না এমন কিছু হয় মানে আমরা বিশ্বাস করতে পারি না। এবং সিবিআই সাপ্লিমেন্ট মানে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিলেন, তালা থানার ওসিকে তথ্য প্রমাণ লোপাটের অ্যারেস্ট করেছিলেন, তাহলে তারা কেন এখনো পর্যন্ত 90 দিনের পরে চার্জশিট পেশ করতে পারলেন না? এর জবাব সাধারণ মানুষ চাইছে, দিতেই হবে এর জবাব। এবং আমরা বিচার ছিনিয়ে আনবো, বিচার কেউ যায় না, বিচারকে ছিনিয়ে আনতে হয়। এবং আমরা শেষ দেখে ছাড়বো, উই সি দ্য লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। হওয়ারই কথা ছিল, কারণ সঞ্জীব ঘোষের বিরুদ্ধে যে সমস্ত কেস ছিল সেই সমস্ত কেসগুলো সিবিআই ঘাটেনি। সঞ্জীব ঘোষের জামিন হয়েছে শুধু দুর্নীতির জন্য, কিন্তু একটা যে প্রাতিষ্ঠানিক খুন হয়েছে সেই খুনটার যে উনি মাথায় ছিলেন, ওনার নেতৃত্বে যে সমস্ত কিছু হয়েছে এটা সিবিআই দেখেনি। ওনার এই দিকটা সিবিআই দেখেনি বলে দুর্নীতির কারণে, দুর্নীতির ক্ষেত্রে ওনাকে জামিন দেওয়া হয়েছে। এটা কিন্তু সন্দীপ ঘোষের পুরোটা জামিন হলো না, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো অনেক কেস আছে। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, সেদিনকে আরো যারা ছিল তাদের যে নামেও আছে, প্রত্যেককে একসাথে বিচারের আওতায় না আনলে পরে কোনো জামিনটাই গ্রাহ্য হওয়া উচিত নয়, এটা আমাদের মত। এবং যতদিন এরকম প্রক্রিয়া কোর্ট করবে অথবা কেন্দ্র সরকার করবে, আমরা ততদিন মতে এইভাবে এর থেকে তীব্রভাবে আন্দোলন করতেই থাকবো। আমরা যখনই কোথাও কিছু প্রতিবাদ মঞ্চ তৈরি করছি, প্রতিবাদে আমরা সামিল হচ্ছি, সাধারণ জনগণ যখন রাস্তায় নেমেছে এইভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তখনই আমাদের দেখছি যে সমস্ত জায়গা থেকে পুলিশকে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে এখানে কিছু করা যাবে না, এবং যার জন্য পুলিশকে দিয়ে আমরা কোনো অনুমতি পেলাম না। তারপরে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হলাম, এবং হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আমাদের সকাল থেকে আমরা মঞ্চ বাঁধতে পারিনি, কারণ এখানে আমাদের যে এই জায়গাটা, এর মধ্যে 3টে থেকে 4টে পুলিশের ভ্যান লাগানো ছিল, যার মধ্যে একটা অচল গাড়িও ছিল। সেই গাড়িগুলো রেখে আমাদের মঞ্চ তৈরিতে বাধা দেওয়া হয়েছিল। যাই হোক, এখন সেই বাধাটা আমরা অতিক্রম করেছি, আমাদের সমস্ত জিনিসপত্র এসে গেছে, আমাদের এখনই মঞ্চ তৈরি হবে। আর এই ব্যাপারটাই আমি 26 ডিসেম্বর পর্যন্ত হবে, এবং ভবিষ্যতে হয়তো সেটা বাড়তেও পারে যদি না আমাদের দাবি দাওয়া মেটে। আমরা যেটা দেখছি যে সুপ্রিম কোর্ট সুমোটো যে কেসটা নেওয়ার পরে সিবিআই তার যে ইনভেস্টিগেশন সেগুলোর তত্ত্বাবধান করবে সুপ্রিম কোর্ট, কিন্তু আমরা দেখলাম সিবিআই এর এই যে গয়ঙ্গচ্ছ ভাব, 90 দিন হয়ে যাওয়ার পরেও সিবিআই কিন্তু চার্জশিট জমা দিতে পারেনি। ওই একজনের এগেইনস্টেই যার চার্জশিট জমা পড়েছিল, আর কিন্তু কোনো চার্জশিট জমা পড়লো না কেন? তাহলে এই যে চার্জশিট জমা করলো না, সিবিআই বলছে যে এখনো নাকি তদন্ত বাকি আছে, এবং সরকার নাকি কোনো অনুমতি দিচ্ছে না, যেহেতু ওনারা সরকারি চাকরি। কিন্তু আমার বক্তব্য যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যদি এটা হয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে কেন রাজ্য সরকারকে ভর্ৎসনা করছে না? এটা আমাদের দাবি যে সুপ্রিম কোর্ট অবশ্যই ভর্ৎসনা করতে হবে রাজ্য সরকারকে, কারণ তারা কেন অনুমতি দিচ্ছে না, কিসের জন্য? আর এই যে তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হয়েছিল, প্রথম দিনে সিবিআই যে কথাটা বলেছিল, সেই তথ্য প্রমাণ লোপাটের যে মানে তথ্য আমরা দেখলাম, সেটা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এস্টাবলিশ করতে পারলো না। কেন? সিবিআই কি চাইছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটাকে ওনারাও আবার তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে ধামাচাপা দিয়ে দেবে না তো? এটা আমাদের প্রশ্ন, জনগণের প্রশ্ন। আমরা চাই এইরকম একটা বিরলতম ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, যেটা একটা হসপিটাল প্রেমিসেসে, সরকারি হাসপাতালের মধ্যে ঘটেছে, যেটা একেবারে পৃথিবীতে বিরলতম ঘটনা। এই ঘটনা কেন এত দেরি হচ্ছে? কেন আসল অপরাধীদের ধরা যাচ্ছে না? সিবিআই কেন রাঘব বোয়ালদের ধরতে পারছে না? তাহলে কি আমরা ধরে নেব যে কোথাও একটা বৃহত্তর সেটিং হয়েছে? বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে কি এখন বৃহত্তর সেটিং হয়ে গেল? এইটার মানেটা কি? আমরা এটা জানতে চাই, আমরা জনগণ জানতে চাই, গোটা রাজ্যবাসী জানতে চাই, এবং ভারতবাসীরাও জানতে চায়। আমি যখন যে স্টেটে আমার অন্যান্য স্টেটে আমার মেয়েরা আছে, তাদের কাছে সবাই জানতে চাইছে এই ব্যাপারটা কি হলো। তো আমাদের হচ্ছে এটাই প্রশ্ন যে আমরা আমাদের দাবি যত দ্রুত এটা সম্পন্ন করা যায়, তত দ্রুত যারা অপরাধী তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হোক, এবং সন্দীপ ঘোষ কেন জেলের বাইরে থাকবে, এটা আমাদের প্রশ্ন। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষ কেন জেলের বাইরে থাকবে, এটা আমাদের প্রশ্ন। আমরা তো সবাই জানি আজকে গট আপ আছে, সেটিং আছে, আমরা সেটিং হতে দেবো না।
আমরা দুটো জিনিস চাইছি, একটা হচ্ছে তদন্ত তাড়াতাড়ি শেষ করো, যার যা দায়িত্ব পালন করো, আর রাজ্য সরকার অনুমতি দাও, যাদের বিরুদ্ধে কেস, যাদের অভিযুক্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধে অনুমতিটা সরকারকে দিতে হবে। পুলিশ প্রশাসনকে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে সভা সমিতি না হয়। প্রতিবাদ তো বন্ধ করা যাবে না, প্রতিবাদ চলতে থাকবে। এই প্রতিবাদের দিনের পর দিন নতুন নতুন মানুষ আসবেন, সমাজের সর্বস্তরের মানুষ আসবেন। আমরা তো সাপ্লিমেন্টারি চাইছি, সবাই জানে যে কথা, সরকারও মানে, কিন্তু সরকার প্রমাণ লোপাটে যেমন সহায়তা করেছে প্রশাসনের অংশ, এখানেও তারা তাই করার চেষ্টা করছে। এই বিলম্বের কারণ একটাই, ধামাচাপা দেওয়া, লোপাট করো। আমরা চাই সব দিনের আলোর মতো সবাই জানুক কে করেছে, কেন করেছে, কারা করেছে।